সমাজেরও একটা অংশ। আমরাও এদেশের মানুষ, আমরাও এদেশের নাগরিক, আমাদেরও বাঁচার অধিকার আছে। দেখবেন গোটা দেশে, আমাদের রাজ্যতেও যদি 10 জন মহিলা অত্যাচারিত হয়, ধর্ষিত হয়, তার মধ্যে দেখবেন কমপক্ষে 4-5 জন হবে প্রতিবন্ধী, মুখবধির, দৃষ্টিহীন মেয়েরা। আমি বক্তৃতা দিতে আসিনি, নদিয়া থেকে এখনো এসে পৌঁছয়নি, কিন্তু যে গরমটা হয়েছে তাতে বৃষ্টি আসা স্বাভাবিক। আবার খবর, আমরা দেরি করব না। আমি আপনাদের কাছে এমন একজন মহিলা তিনি এসছে, কিন্তু মঞ্চে হাজির করব না, তার স্বামী, তার নামও বলব না। রায়গঞ্জের 13 তারিখ উত্তম কোথায়? উত্তম ওর স্বামীকে শুধু দিয়ে রাখবে, মহিলা কানবে না, কোনো নাম বলবে না। 13 তারিখে রায়গঞ্জে কথা বলতে পারে না, মুখবধি এক গৃহবধূ ধর্ষিতা হয়। ধর্ষিতার স্বামী থানায় অভিযোগ জানাতে যায়, থানা সেই অভিযোগ গ্রহণ করে না। ধর্ষিতার স্বামী আর ধর্ষিতা তিনিও এসছেন, কিন্তু স্টেজে আমরা তুলব না। ধর্ষিতার স্বামী স্টেজে আসবে। আজই খবরের কাগজে দেখবেন জলপাইগুড়ি বানারহাটে চা বাগানে এক শ্রমিকের মেয়ে, সেও মুখবধি, সেও ধর্ষিতা হয়েছে। রায়গঞ্জে প্রায় 7 থেকে 8,000 মানুষ রাত্রি 10টার সময় ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে। রায়গঞ্জের ধর্ষিতার স্বামী পুলিশ এফআইআর করল না, কোর্টে গিয়ে হাজির হলো, মহামান্য আদালত মামলা রুজু করার নির্দেশ দিল। আর ওই হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল বলেই শেষ পর্যন্ত যে ধর্ষণকারী তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর জলপাইগুড়ির ঘটনা গতকাল ঘটেছে, আজকে কাগজে দেখুন। যদি দেখেন 10 জনের মধ্যে অর্ধেকই হবে প্রতিবন্ধী ভাই বোনেরা। এরা সফট টার্গেট, নরম জায়গা। যারা কথা বলতে পারে না, তারা প্রকৃত আসামিকে শনাক্ত করা কঠিন হয় কথা বলতে না পারার জন্য। আবার যারা দৃষ্টিহীন, তাদের ক্ষেত্রে তাই। আমি কথা বাড়াবো না, বক্তৃতা দিতে আসিনি, শান্তিপূর্ণভাবে মিছিল করবে।